আজকে একটা নিরামিষ সবজি রান্না করছি বন্ধুরা। দেখো আজকে কী দিয়ে সবজিটা করছি, সজনা ফুলের সবজি। সজনা ফুল দিয়ে কীভাবে রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। দেখো সজনা ফুলের বড়া করে রেসিপি করেছি। দেখো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন করে রেসিপি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি দেখো, সজনা ফুল আর পাঁচমিশালি আনাজ এই দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। তা কিভাবে করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো এটার জন্যে বিন কড়াই নিয়েছি, বিন কড়াইটা এইভাবে কেটে নেবো। তারপরে এটা সিম নেবো, সিমটাকে এইভাবে কেটে নেবো। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, তার আগে বুঝতে পারবে এই নিরামিষ পদ্ধতিতে আমি কিভাবে রান্না করছি। দেখো একটু মিষ্টি আলু নিয়েছি, আবার মিষ্টি আলুটা এরভাবে কেটে নেবো। সজনা ফুল তো বন্ধুরা আমরা তো অনেক রকমভাবে রান্না করে খাই, তা এইভাবে তোমরা সজনা ফুলটা রেসিপি করে দেখো কত সুন্দর খেতে লাগবে। দেখো মিষ্টি আলুটা ওরমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা। সজনা ফুলের বড়া করে একটা নিরামিষ তরকারি করব। তো এইভাবে সবজিগুলো সব কেটে নেব। এটা খুবই অল্প সময় রান্না হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতে হয়। তা বন্ধুরা এই সজনা ফুলটা একবার তোমরা এইভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে খেতে। এরপরে সজনা ফুলের ডাঁটা এসে যাবে, তখন আর ফুল পাবে না। সজনা ফুল থাকতে থাকতে এইভাবে রেসিপিটা করে দেখবে। দেখো কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এই যে সম্পূর্ণ নিরামিষভাবে করব। সবজিটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে আনবো। বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা করলাম। আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আলুর খোসাগুলো পিছন থেকে এভাবে ছাড়িয়ে নেব, নিয়ে আলুগুলো এইভাবে কেটে নেব। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে বাড়িতে রান্নাটা। দেখো এবার সজনা ফুলে বড়ার জন্য কী নিয়েছি, দেখো এক বাটি বেসন নিয়েছি, একটুখানি ময়দা নিয়েছি, এবারে স্বাদ মতো নুন দেবো, এবার একটু হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো। শুকনো অবস্থা ভালো করে মিক্সড করে নেবো। দেখো তোমরা বাড়িতে এইভাবেই করবে। এবার সজনা ফুলগুলো ধুয়ে রাখা সজনা ফুলগুলো এবার সঙ্গে দিয়ে দেবো। সজনা ফুলগুলো ধুয়েছি ভালো করে, ওই জন্যে ওই রকম হয়ে গেছে দেখতে। এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখাতে হবে। দেখো আর এর সঙ্গে দুটো এবার একটু জল দিয়ে দিলাম সামান্য। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এইভাবে মেখে নিতে হবে ভালো করে। দেখেছো এইভাবে ভালো করে মেখে নিতে হবে, শুকনো শুকনো করে ভালো করে মেখে নিতে হবে। বেশি পাতলা হলে আর কি বড়াটা ভাজা যাবে না। আঙুলের সাহায্যে এরমভাবে মেখে নিতে হবে। তোমরা বাড়িতে এইভাবেই মেখে নেবে। দেখো মাখাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। দেখো এবার কড়া বসিয়ে তেল দেবো কড়াতে। দেখো এটা আমি সাদা তেল দিয়ে ভাজবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার বড়াটা ভেজে নেবো।
তেলটা গরম হয়েছে কি খুন্তির সাহায্যে দেখে নেবো নেড়ে। এটা এই রেসিপিটা খুব অল্প সময় রান্না হয়ে যায়, খুবই তেল মশলাটা খুবই কম লাগে। এটা ছোটো থেকে বড়রা সবাই খেতে পারবে। দেখো এইভাবে কড়াতে দিয়ে দেবো গোল গোল করে। তোমরা এইভাবেই রান্নাটা করে দেখবে। এইভাবে গোল করে দেবো, দিয়ে বড়াটা কিভাবে করব সেটাই তোমরা দেখতে থাকো। দেখো তো কত সুন্দর করে দিচ্ছি গোল গোল করে। এইটা এক পিঠ করে উল্টে এবার একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেবো, যাতে চওড়া মতন হয়ে যাবে, গোল আকার থেকে চওড়া টাইপের হয়ে যাবে। দেখো এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দেবো। দেখো এই বড়াটা ভাজার সময় গ্যাসের আগুনটা একটু হালকা মিডিয়ামে দিতে হবে। জোরে মিডিয়ামে দিলে বড়াটা ভালো ভাজা হবে না, অথচ ফুলটাও পুড়ে যাবে। দেখো এইভাবে চেপে চেপে দিলাম, দিয়ে এবারে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেছো বড়াটা কি সুন্দর হচ্ছে। দেখো এইভাবে উল্টে পাল্টে সব ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই। এবারে বড়াটা ভাজা হয়ে তুলে নেবো। এবারে খুব লাল করে ভাজার দরকার নেই, কেন বললাম এটাতে আমি তরকারি করবো, ওই জন্য খুব লাল করে ভাজার দরকার নেই। আর যদি মনে করো গরম ভাতের সঙ্গে খাবো তা একটু লাল করে ভাজতে হবে। বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে এইভাবে সব ভেজে নেব। দেখো এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে তোমরাও বাড়িতে এরমভাবেই করবে। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিয়ে এরকম খুন্তির আগাতে চেপে নিতে হবে। খুব কড়া করে দিলে, কড়া করে ভাজলে কিন্তু খুন্তির আগাতে এতটা চাপলে হবে না, তখন চাপা যাবে না। এইভাবে দেখো বড়াগুলো ভেজে এবার সব তুলে নেব। দেখো আমি কিন্তু খুব লাল করেও ভাজিনি। এইভাবে একটা একটা করে সব তুলে নিচ্ছে বড়াগুলো। দেখো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এবার তরকারিটা কীভাবে করব সেটাই তোমরা দেখতে থাকো। দেখেছো বড়াগুলো কী সুন্দর হয়েছে। তোমরা যদি গরম ভাতের সঙ্গে খেতে মনে করো খেতে পারো। এবার দেখো তরকারির জন্য কড়াই তেল দিয়ে তেজপাতা দিলাম। এবার একটু পাঁচ ফোড়ন দেবো। এটা হালকা একটু ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম। প্রথমে অল্প তেল ছিল, বড়া ভাজার যে তেলটা ছিল তাইতে দিয়েছিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম। এবার একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। দেখো এটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর সে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিটা তেলের ওপরে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে সজনা ফুলের রেসিপিটা করে দেখবে, কত সুন্দর খেতে লাগবে। তার উপরে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে সব আনাজ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু হালকা ভেজে নেবো, তারপরে একটু চাপা দিয়ে রাখবো। দেখো
একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে চাপাটা খুলে এবার আবার ফের উল্টে পাল্টে নিলাম। দিয়ে এবার এটাই মশলা দেবো। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতন চিনি দেবো। নিরামিষ তরকারি তো একটু চিনি দিতে লাগবে। আর যদি তোমরা মনে করো চিনি পছন্দ করো না তাহলে দিতে লাগবে না। হলুদ দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তোমরা এটা মনে করে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আমি এটা গুঁড়ো লঙ্কা দিয়েই করলাম। এবারে সামান্য জল দেবো যাতে সবজিটা পুড়ে না যায়। একটু অল্প জল দিয়ে এবারে এটা কষাতে থাকবো। 2-4 মিনিট একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে ফের জল দেবো। দেখো যতটা ভালোভাবে কষাবে ততটাই ভালো লাগবে খেতে, কাঁচা সবজির গন্ধটা চলে যাবে। দেখো কী সুন্দর করে কষাচ্ছে, দেখো কালারটাও সুন্দর এসেছে, গন্ধটাও সুন্দর এসেছে। এতে তোমরা মনে করে টমেটোও দিতে পারো। দেখো কী সুন্দরভাবে কষাচ্ছে, দেখেছো? এবারে জল দিয়ে দিলাম। এই জলটা অনুযায়ী মতন দিতে হবে। এটা খুব বেশি জল দিলে ঝোল ঝোল মতন হয়ে যাবে, ভালো লাগবে না। অল্প জল দিতে হবে, যাতে মাখা মাখা হবে সেরকমভাবে জল দিতে হবে। দেখো এই আমি 2 বাটি মতন জল দিয়ে দিলাম। দেখো তরকারিটা এবারে সিদ্ধ হয়ে গেছে আনাজগুলো, সেই সজনা ফুলের বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা এর সঙ্গে একটু ফুটিয়ে নেবো, সজনা ফুলের ভেতরে আর কি ওই তরকারির রসটা ঢোকাবার জন্যে। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা তোমাদের এই তরকারিটা করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেল। দেখো এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখেছো তো? তরকারিটা আমরা নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে যেন ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে ভিডিওটা আজকের এখানে শেষ করছি।